কাঠগোলাপের এক রাশ ভালোবাসা জানিয়ে শুরু করছি একটি নতুন ব্লগ। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। দিনটি ছিল বুধবার, 1 মে, ছুটির দিন। তাই দুজন মিলে পড়ন্ত বিকেলে আমাদের ছোট্ট বাহনটিকে নিয়ে বেরিয়ে পড়েছি এই রকম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমার গ্রামটিকে একটু উপভোগ করব বলে। তো প্রথমেই আমরা যে রাস্তাটায় চলে এসেছি তার দুই সাইডে ছিল শুধু ফসলের জমি, আর এক সাইড দিয়ে চলে গেছে রেল লাইন। আর এরকম খোলা মাঠ কিন্তু এখন দেখাই যায় না। এই রকম মাঠে কিন্তু একটা সময় প্রচুর খেলাধুলা করেছি। তারপর আমাদের নজর গেল এমন একটি বাড়ির দিকে, যেটি ছিল টিনের বাড়ি, ছোট্ট একটি বাড়ি, কিন্তু বাড়িটি বেশ পরিপাটি, বেশ সাজানো গোছানো, ঝকঝকে, পরিষ্কার পরিচ্ছন্ন। এইরকম একটা বাড়ি দেখলে কিন্তু নিমেষেই মনে পড়ে যায় আমাদের সেই ছোট্টবেলায় মাটির বাড়ির কথা, যেটা এরকমভাবেই আমার মা ঠাকুমারা সাজিয়ে গুছিয়ে রাখতেন। তারপরে একটা আম গাছ দেখে, তো আম গাছে আমও হয়েছে দেখলাম, বাট আমাদের বাড়িতে কিন্তু এবছর আম হয়নি। তো কার কার বাড়িতে আম হয়েছে আমাদের বাড়িতে অবশ্যই পার্সেল করে করে পাঠিয়ে দিও। তো যাই হোক, আমরা এখন যে রাস্তাটায় আছি সেটা হলো ঠাকুরনগরের একটা ভেতরের রাস্তা। তো এখানটায় ঠাকুরনগর মানে সবাই জানে ফুলের জন্য বিখ্যাত, তো এখানে তো ফুল গাছ থাকবেই। এখানে আছে প্রচুর জবা ফুল, আকন্দ ফুল, ভ্যারাইটিস ফুলের জমি আছে। আর এখানটায় পুরো ফসল চাষ হচ্ছে। আর এই সাইডে কিন্তু ধান মাড়াই হচ্ছে, মানে মাঠ থেকে একদম ধান টান কেটে মাড়াই করে ফ্রেশ ধান বাড়িতে নিয়ে যাওয়া হবে, তারই প্রস্তুতি চলছে এখানে। আর এই পাশে দেখলাম দুটো গরু খাওয়া দাওয়া করছে। আর এই যে হলো জবা ফুলের জমি, একদম ঠাকুরনগর মানেই ফুল আর ফুল। তো সেই ফুলের জমি দেখছিলাম। এখানে কিন্তু বিভিন্ন ভ্যারাইটিস ফুলের জমি আছে। এক এক সময় শীতকালটা বেশি ভালো লাগে, কারণ তখন বেশি ভ্যারাইটিস ফুল থাকে। আর এই যে এই গরু দুটো খাওয়া দাওয়া করছে। তারপরে আমরা এগিয়ে চললাম। আর এইখানটায় কিন্তু বাস সাইডে হচ্ছে রেল লাইন, ওই যে ঘর দেখা যাচ্ছে রেলের একটা ঘর আর কি। আর এই সাইডে অপর সাইডে আছে একদম ফসলের জমি। তো সবাই মিলে ফসলের জমিতে অনেকে আবার নিড়ানি দিয়ে পরিষ্কার করছিল, বেশ ভালো লাগছিল দেখতে পড়ন্ত বিকেলে। এরকম একটা মনোরম রাস্তায়, একটা শুনশান রাস্তা, এখানে যত সম্ভব পাট চাষ হয়েছে, তো সেটাই পাটের জমিটাকেই সবাই মিলে পরিষ্কার করছিল নিড়ানি দিয়ে। এই যে দেখো তিনজন মিলে এখানটায় করছে। আর চলো এবার একটু এগিয়ে যাই ট্রেন লাইনের দিকে, তারপরে দেখি কতক্ষণে ট্রেন আসছে। কি কিছু বলবেন আপনি নাকি? তো আমাদের হচ্ছে সন্ধ্যার ভ্রমণ পর্ব চলছে, যেখানে আমরা ঘুরে ঘুরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি আমাদের ছোট্ট বাহনকে নিয়ে। অপেক্ষা একটু, ট্রেনের ভিউটা অ্যাকচুয়ালি এখানে খুব ভালো লাগে, ওই জন্য দাঁড়িয়ে আছি। এদিক থেকে আসবে, এই দিকটা হচ্ছে ঠাকুরনগর। এখানে সুন্দর ছোট্ট একটা রেলের কি বলে এটাকে, এই গার্ডেদের একটা ছোট্ট অফিস। আর এ পাশটায় হচ্ছে গোবরডাঙ্গা, ওই দূরে সিগন্যালে লাল আলো জ্বলছে, ওটা ক্রস করলে গোবরডাঙ্গা। আর চারপাশে একদম সুজলা সুফলা শস্য শ্যামলা, আমাদের সবজি চাষের বিভিন্ন রকম আইটেম চাষ হচ্ছে। এরপর আমরা চলে যাব গোবরডাঙ্গা, সেখান থেকে কিন্তু আজকে যাব মেদিয়া। মেদিয়াতে বাওড় বলো বা বাঙর, এরকম একটা জায়গায় বসে থাকতে কিন্তু গরমের দিনে আমাদের বেশ ভালোই লাগে। তো দেখো আমরা চলেই এসেছি সেই রাস্তাটাই, যেখানে কিন্তু মাঝখান দিয়ে রাস্তা গেছে, দুই সাইডে জল, আর এখানে কিন্তু বসারও অপশান আছে। তো এই রকম গরম যেভাবে পড়তে থাকছে তার মাঝখানে এইরকম একটা জায়গায় গিয়ে কিন্তু 1-2 ঘন্টা কাটিয়ে দেওয়া যায় নিমেষেই। সন্ধ্যাবেলা হোক বা বিকালবেলা, এইখানটায় গিয়ে বসলে কিন্তু মন প্রাণ জুড়িয়ে যাবে। তো আমরা এখানে চলে এসেছি, আর কিছুটা সময় এখানে কাটিয়ে নিয়ে চলে যাব আরেকটু এগিয়ে, কারণ এখানে কিন্তু একটা চপ শিল্পের জন্য বিখ্যাত দোকান আছে, যেখান থেকে আমরা পার্সোনালি চপ সিঙ্গারা এগুলো খেতে পছন্দ করি।
তো এই যে হলো সেই দোকান, ফাইনালি আমরা সেই দোকানে চলে এসে কেনাকাটাও করে নিলাম আমাদের পছন্দ মতো। তো তারপরে এবার চলে যাব বাড়িতে, বাড়িতে গিয়ে সবাই মিলে আনন্দ করে একসাথে বসে খাওয়া দাওয়া করব। আর সাথে যদি থাকে একটু মুড়ি তাহলে তো বিষয়টা একদমই জমে যায়, চপের সাথে মুড়ি কম্বিনেশনটাই জাস্ট ওয়াও, তাই না? তো চলো আজকে সন্ধ্যাটা এইভাবেই আনন্দ করে কাটালাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা।